জন্মগ্রহণের সাপেক্ষে আমরা কিন্তু হ্যাভ বর্ন, হ্যাজ বর্ন, আবার দেখা গেছে ওয়াজ বর্ন, আবার দেখা গেছে হ্যাড বর্ন ব্যবহার করে থাকি। আসলে কোন ক্ষেত্রে কোনটার ব্যবহার হয় এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন কিন্তু মাথায় ঘুরছে, তাই না? কনফিউশনটা একটু দূর করে দিচ্ছি। Let's go. যখন হ্যাভ বর্ন বা হ্যাজ বর্ন বোঝাবে তখন সেটা হচ্ছে কি কোনো জিনিস সদ্য জন্মগ্রহণ করেছে, কোনো কেউ সদ্য জন্মগ্রহণ করেছে। বললাম হচ্ছে মাই চাইল্ড হ্যাজ বর্ন ইন 2024। এই যে 2025 সাল আর 2024 সালে জন্মগ্রহণ করেছে, খুবই রিসেন্টলি জন্মগ্রহণ করেছে, এটার ক্ষেত্রে হ্যাভ বর্ন অথবা হ্যাজ বর্ন হবে। দে হ্যাভ বর্ন রিসেন্টলি, তারা রিসেন্টলি জন্মগ্রহণ করেছে। এখন যদি বলি ওয়াজ বর্ন বা হ্যাড বর্ন, এটা হচ্ছে কি জন্মগ্রহণ করেছিল। ওয়াজ বর্ন হচ্ছে প্যাসিভ মোডে, হ্যাড বর্ন হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট রূপে। মিস্টার খায়ুম ওয়াজ বর্ন 1934। মিস্টার খায়ুম মারাও যেতে পারে অথবা অনেক আগে জন্মগ্রহণ করেছে, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ওয়াজ বর্ন। মিস্টার খায়ুম হ্যাড বর্ন অ্যান্ড 1924, অর্থাৎ অনেক আগে জন্মগ্রহণ করেছিল, সে জন্মগ্রহণ করেছিল আবার মারাও গিয়েছিল। ঠিক আছে, সেইটার ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন বা হ্যাড বর্ন ব্যবহার করতে পারি। অনেক আগে জন্মগ্রহণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়।